আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার। আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান নূরের ভ্রমণ। এই স্পেশাল ট্রান্সমিশনটি মেরাজকে উপলক্ষ করে আপনাদের সামনে আনা হয়েছে। আজকে একটি বিষয় আমরা নির্ধারণ করেছি, আসনের পূর্বে দরুদে পাকের একটি ফজিলত সম্পর্কে আমরা শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাসিল করবেন, তার 10টি গুনাহ মাফ করবেন এবং তার 10টি মর্যাদাকে বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। একবার দরুদে পাক পড়ার ফজিলত যদি এমন হয়, তাহলে যে ব্যক্তি 10 বার, 100 বার, 500 বার, 1000 বার অগণিত দরুদে পাক পড়বে, তার কেমন ফজিলত এবং বরকত অর্জন হবে সেটা আল্লাহ তার রাসূলই ভালো জানেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পড়ার তৌফিক দান করুক। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে একবার দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। গতকাল আমরা আলোচনা করেছিলাম মেরাজ কি, মেরাজ কি, এটার শর্ট ডিসকাশন আমরা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব কুরআনে পাকে মেরাজের ঘটনা। অনেকের মনে এই ডাউট থাকে যে কুরআনে কোথায় আছে, কুরআনে কোন জায়গায় লেখা আছে মেরাজ, বা আমরা শুধু কুরআনই মানি, কুরআন থেকে দেখাতে পারলেই আমরা সেটা বিশ্বাস করব, সেটা মানব, সেটা পালন করব। তো আজকে ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনা করার চেষ্টা করব যে কুরআনে পাক থেকে সবে মেরাজের ঘটনা, কোরআনে পাকে মেরাজের আলোচনা কোথায় এসেছে, কোন জায়গায় এসেছে, কোন আয়াতে এসেছে, এবং আমরা এর বিস্তারিত একটা প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আমাদের মাঝে যদি কোনো কনফিউশন থাকে, কোনো ডাউট থাকে, সেটা যাতে দূর হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝারও আমল করার তৌফিক দান করুক। আজকে আমাদের সেটে উপস্থিত আছেন আমাদের মুবাল্লিক বৃন্দ, আমাদের সাইফুল ভাই মাশাআল্লাহুল করিম, এবং আমাদের শহীদ ভাই মাশাআল্লাহ, আমাদের মুবাল্লিক উপস্থিত আছেন। এনাদের কাছ থেকে আমরা আজকে আলোচনা শুনবো এবং নাত শুনবো আমাদের নাসির ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহুল করিম। ওনার কাছ থেকে নাত কালাম হবে। আসুন দেরি না করে একটি কালাম শুনে আসি নাসির ভাইয়ের কাছ থেকে, এরপর ইনশাআল্লাহ আজকে যে বিষয়, সে বিষয়ের দিকে আমরা অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন ইনশাআল্লাহুল কারীম আমরা কালাম শ্রবণ করার আগে ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন ও সওয়াব হাসিলের নিয়তে কালাম শ্রবণ করব। আমিও নিয়ত করতেছি আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন ও সওয়াব হাসিলের নিয়তে ইনশাআল্লাহুল কারীম পাঠ করব। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला करीमना सल्ले अला मुहम्मदीन सल्ले अला शफीना सल्ले अला मुहम्मदीन। हम भी मदीने
जाएंगे, आज ही नहीं तो कल से ही प्यारे आका हमें बुलाएंगे। आज ही नहीं तो कल से ही सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदीन। মনেরি মাঝে রেখেছি গেতে প্রিয় নবী তোমারে, মনেরি মাঝে রেখেছি গেতে প্রিয় নবী তোমারে, সদা আপন করে রেখো প্রিয় নবী আমারে, সদা আপন করে রেখো প্রিয় নবী আমারে। মদিনা বহুদূরে যাব আমি কি করে, মদিনা বহুদূরে যাব আমি কি করে, বেবে বেবে হে কথাটি কান্দিয়া আমি আন্ধারে, বেবে বেবে এই কথাটি কান্দিয়া আমি আন্ধারে, মনের মাঝে রেখেছি গেতে প্রিয় নবী তোমারে, সদা আপন করে রেখো প্রিয় নবী আমারে। হাসরে কি হবে আমার তাও আমি জানি না, হাসরে কি হবে আমার তাও আমি জানি না, তবে সম্বল তুমি যে মোর, তবে সম্বল তুমি যে মোর, বেঁচে যাব ও পারে, তবে সম্বল তুমি যে আমার, বেঁচে যাব ও পারে, সদা আপন করে রেখো প্রিয় নবী আমারে। তুমি আউয়াল তুমি আখির তুমি জাহির বাতিন, তুমি আউয়াল তুমি আখির তুমি জাহির বাতিনে, স্বপ্নে দাও দেখা তুমি প্রিয় নবী আমারে, স্বপ্নে
দাও দেখা তুমি প্রিয় নবী আমারে জান্নাতুল ফেরদৌসে রেখো নবী তোমার পাশে জান্নাতুল ফেরদৌসে রেখো নবী তোমার পাশে আশা মোর পূরণ হলে এই আশা মোর পূরণ হলে তকব সুখের সাগরে সদা আপন করে রেখো প্রিয় নবী আমারে সদা আপন করে রেখো প্রিয় নবী আমারে তব বিরহে ব্যতীত আমার মন হে নবী তব বিরহে ব্যতীত আমার মন হে নবী কষ্ট এ মনেরি মোর শোনাবো গিয়ে কাহারে কষ্ট এ মনেরি আমার শোনাবো গিয়ে কাহারে সদা আপন করে রেখো প্রিয় নবী আমারে মনেরি মাঝে রেখেছি গেতে মনেরি মাঝে রেখেছি গেতে প্রিয় নবী তোমারে সদা আপন করে রেখো প্রিয় নবী আমারে আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। নবী পাককে আপন তো করে নিয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কেমন আপন? যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলতে লাগলো যে আমাকে মেরাজ করানো হয়েছে, আমাকে রবের দিদার করানো হয়েছে। অনেকেই বিশ্বাস করেছে, অনেকেই বিশ্বাস করেনি। তো যখন কাফিররা এই কথা শুনল, তারা সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলল, জানো তোমার নবী কি বলছে? তোমার নবী বলছে তিনি নাকি মেরাজ করেছে, তাও জাগ্রত চোখে। এটা কি কখনো সম্ভব? তুমিই বলো। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছে আমার নবী বলেছে? বলতেছে হ্যাঁ তোমার নবী বলেছে। বলছে আমার নবী যদি বলে তাহলে তা হক হক হক। তো দলিল চাই নাই, আজকে আমরা দলিল চাই যে কোথায় লেখা আছে, কে বলছে। তো সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বিনা দলিলে মেরাজকে স্বীকার করে নিয়েছে। এই জন্যই তো তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। উনি আমার নবীকে আপন করেছে আর আমার নবী ওনাকে আপন করে নিয়েছে। আজকে আমরা বিষয় রেখেছি কোরআনে পাকে মেরাজের ঘটনা। সাইফুল ভাই কিভাবে শুরু করবেন? জি আলহামদুলিল্লাহ, কোরআনে পাকে মেরাজের ঘটনা এই ব্যাপারে জ্ঞান রাখা আমাদের জন্য অবশ্যই ফরজ। মুসলমানগণ যেভাবে অন্যান্য দিন থেকে ইলম থেকে দূরে আছে, একইভাবে মিরাজের যে ঘটনা ঘটেছিল এটার ব্যাপারেও অনেক মানুষ অজ্ঞ, জ্ঞানহীন। মনে রাখবেন, 3 প্রকারের ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এক হচ্ছে ইলমুল আকাইদ, আল্লাহ পাকের ব্যাপারে জ্ঞান; ইলমুল মাসাইল, মাসাইলের জ্ঞান; ইলমুল কলবের ব্যাপারে জ্ঞান, গুনাহ নেকি এগুলোর ব্যাপারে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।
যেভাবে মানুষ এই সমস্ত জ্ঞানগুলোর ব্যাপারে জ্ঞানহীন অজ্ঞ, একইভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিরাজ করেছেন, মসজিদে আকসার মধ্যে গিয়েছেন, ওখান থেকে রব্বে করিমের দরবারে গিয়েছেন, দিদার ইলাহি করেছেন, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হয়েছে, কথা বলেছেন, কথা শ্রবণ করেছেন, নামাজ নিয়ে এসেছেন, এই যে পুরা হিস্টোরি, এইটার ব্যাপারেও আজ অনেক মানুষ সন্দেহহীনভাবে আছে। যেমন আপনি একটু বললেন যে সিদ্দিক আকবর বিনা দলিল মেনে নিয়েছে, তো মানে না যে ওই যুগেও ছিল, এই যুগেও আছে। এরকম অনেক ব্যক্তি আছে যারা এখনও বলে কোথায় আছে, কি আছে। তো যারা মানে না তারা হচ্ছে আবু জাহেলের আকিদার মধ্যে বিশ্বাসী, আর যারা মানে তারা হচ্ছে সিদ্দিক আকবরের আকিদার মধ্যে বিশ্বাসী। আচ্ছা সাইফুল ভাই, একটা হচ্ছে যে দেখে এরপর বিশ্বাস করা। সাইয়েদনা সিদ্দিক আকবর তো মানে দলিল দেখে নাই, তারপর বিশ্বাস করে নিয়েছে। আচ্ছা, কিছু মানুষকে আপনি দলিল দিবেন, যেমন স্পষ্টভাবে এটা প্রমাণিত যে মেরাজের ঘটনা কোরআনে পাকে আছে, জি, এরপরে অনেকে মানে না। দেখেন, অন্ধ মানুষ যদি বলে সূর্য উঠে নেয়, তারটা সত্য। আর যে চোখওয়ালা ব্যক্তি আছে যে বলে সূর্য উঠছে, তারটাও সত্য। এর চোখ নেই, এর সমস্যা। যার চোখ আছে তারটাও সত্য, এটা সত্য। এ পাচ্ছে না, এ মানতেছে না, এটা ঠিক আছে, এর আকিদার মধ্যে আছে। আলহামদুলিল্লাহ, আমরা চোখওয়ালা, আমরা মেনে নিয়েছি। তো যেভাবে আলহামদুলিল্লাহ এই বিষয়গুলোর ব্যাপারে জ্ঞান অর্জন করা ফরজ, আমার নবীর ব্যাপারেও জ্ঞান অর্জন করা ফরজ, নবীগণ আলাইহিমুস সালামের ব্যাপারে জ্ঞান অর্জন করা ফরজ, একইভাবে মিরাজের ব্যাপারেও জ্ঞান অর্জন করা ফরজ। আমরা মিরাজের আলোচনা কেন করব? মিরাজের আলোচনা করা এটা আল্লাহ পাকের নিয়ামতের একটা চর্চা হওয়া, আর আল্লাহ পাকের নিয়ামতের ব্যাপারে, চর্চার ব্যাপারে আল্লাহ পাক নিজেই কোরআনে পাকের মধ্যে বলেছে। সূরা দুহার শেষের আয়াতের মধ্যে রয়েছে ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং আপন রবের নিয়ামতের খুব চর্চা করো। এই যে আপন রবের নিয়ামতের চর্চার জন্য বলেছে, তো নিয়ামত কোনটা? নিয়ামত তো অনেক কিছু আমরা দুনিয়ার মধ্যে পেয়েছি, তো যেটা নিয়ামতে আযীম, সবচেয়ে মহান নিয়ামত, নিয়ামতে কুবরা, সবচেয়ে বড় নিয়ামত, তা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে আমার আল্লাহ পাক কোরআন পাকের অন্য জায়গার মধ্যে বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তো এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় রহমত। তো এই রহমতের চর্চা আমরা কেন করব না? মিরাজের আলোচনা করাও এটা রহমত পাওয়ার একটা মাধ্যম। মিরাজের ঘটনাগুলো বলা, মানুষদের কাছে পৌঁছানো, এগুলো গুনাহের কাফারা, এবং এই ব্যাপারে আমাদের জ্ঞানও অর্জন হবে। আর এই মিরাজের ঘটনা কোরআনে পাক দ্বারা সাবিত রয়েছে, সহিহ হাদিস দ্বারা সাবিত রয়েছে। উলামায়ে কেরাম যুগে 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 মিরাজের বর্ণনা দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীয় মাঠে ময়দানে চ্যানেলের মাধ্যমে এভাবে দিচ্ছে, মিরাজের ঘটনাগুলো বলে যাচ্ছে। তো কোরআনে পাকেরও বিভিন্ন জায়গার মধ্যে মিরাজের ব্যাপার আলোচনা হয়েছে। কোরআনে পাকের 3 স্থানের মধ্যে মিরাজের ঘটনা বর্ণনা হয়েছে, 3 জায়গার মধ্যে, তা কোরআন থেকেই সাবিত। কোরআনে পাকের একটি আয়াতে মুবারাকা রয়েছে, প্রসিদ্ধ আয়াত, যা সবাই জানে। এই মাস আসলে খুবই আলোচনা হয়ে থাকে, বিভিন্ন ওয়াজ মাহফিল নসিহতের মধ্যে, বিভিন্ন দরসের মধ্যে এই বয়ানগুলো হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আশিকরা শুনে তাদের ঈমান তাজা হয়, নবীর মুহাব্বত বাড়ে। আপনি দেখেন, আমার নবী মিরাজে গিয়ে গর্বের বিষয়, যেটা কোনো নবী নসিব হয় নাই, কোনো ব্যক্তি নসিব হয় নাই, চেয়েছেন কিন্তু পাই নাই। কোনো, শুধু মুসা নবী নয়, ইব্রাহিম আলাইহিস সালামও পাই নাই। মোট কথা, আল্লাহ পাক যতগুলো নবী দুনিয়াতে সৃষ্টি করেছেন, কোনো নবীর এই সৌভাগ্য নসিব হয় না যে জাগ্রত অবস্থায় শরীর আর রূহ সহকারে কপালের চোখ দিয়ে আল্লাহকে দেখবে। কিন্তু হ্যাঁ, স্বপ্নে দেখেছে। আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফার ব্যাপারে আসছে, তিনি 100 বার আল্লাহকে দেখেছে তার স্বপ্নে। তো যে দেখবে সে বর্ণনা করতে পারবে না আমার রব কিরকম। আলহামদুলিল্লাহ, মুসলমানও কিয়ামতের মধ্যে আল্লাহকে দেখবে, জান্নাতের মধ্যে গেলে আল্লাহকে দেখবে। তো আল্লাহকে দেখা এটা আমার নবীর বিশেষত্ব ছিল। তো এটা তো আমার গর্বের উচিত। আমি আমার নবীর উম্মতি, আমার নবীর শান বর্ণনা করবে, আমি শুনবো। আমার তো দিল তাজা হওয়া দরকার ছিল, আমার চেহারা নারাজ কেন হবে? আমার নবীর যে আশিক না, আসলে দেখবেন যে আশিক আছে, যে যাকে ভালোবাসে, তার আলোচনা যখন করা হবে, তার চেহারার মধ্যে উজ্জ্বলতা চলে আসবে, সে খুশি হবে, চেহারা মুস্কি হেসে সে বয়ান করবে, শুনবে, ভালো লাগবে, ইমান তাজা হবে। আর এটা তো এমন একটা ঘটনা যেটা কোনো মন গড়া কিচ্ছা কাহিনী না, যেটা কোনো ইতিহাসও নয়, বরং এটা হচ্ছে কোরআন দ্বারা সাবিত। কোরআনের মধ্যে এইসব বিষয়গুলো আলোচনা হয়েছে। তো কোরআনে পাকের একটি আয়াতে মুবারাকা আমাদের প্রিয় আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যার অর্থ এভাবে কানজুল ইমানের মধ্যে আসছে,
পবিত্রতা তারই জন্য, যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারম হতে মসজিদে আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত রেখেছি যাতে আমি তাকে আপন মহান নিদর্শন সমূহ দেখাই, নিশ্চয়ই তিনি শুনেন দেখেন। এই আয়াতে পাক থেকেও আমরা বুঝতে পারলাম যে আমার আল্লাহ পাক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ রজনীতে, আলহামদুলিল্লাহ সবে এই মিরাজ যেটা 27শে রজব বলা হয়, তখন আলহামদুলিল্লাহ আমার নবী আল্লাহ পাকের দিদার গিয়েছে। এই ব্যাপারে মুফাসসিরিনে কিরামও অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, যেগুলো আমাদের জানা দরকার, মানা দরকার, আমল করা দরকার, বিশ্বাস রাখা দরকার। আলহামদুলিল্লাহ আমার নবী গিয়েছে, কোনো নবী যেতে পারে নাই, আমার নবী গিয়েছে। আলহামদুলিল্লাহ অনেক নিয়ামত পরিদর্শন করেছে, দেখেছে। যেহেতু মালিক দেখবে না কে দেখবে? আল্লাহ পাক আমার নবীকে সকল কিছুর মালিক বানিয়েছে, তো যে মালিক না দেখে দেখবে কে? মালিক দেখে তো বর্ণনা করেছে আমাদেরকে। এটার ব্যাপারে খুব সুন্দর সুন্দর মাদানী ফুল আসছে যে কোনো নবী আমার আল্লাহকে দেখে নেই, তো একজন এমন হওয়া চাই যিনি আল্লাহকে দেখে সাক্ষ্য দিবে। আলহামদুলিল্লাহ সেটা আমার নবী, আমার নবীর সত্তা যে আল্লাহকে দেখে সাক্ষ্য দিয়েছে। তো সবাই যে আমরা আলহামদুলিল্লাহ দেখে আসছে, কোরআনে পাকের সূরা ইখলাসের মধ্যেও আছে কুল হুয়াল্লাহু আহাদ, হে মাহবুব আপনি বলুন তিনি এক, কেন মাহবুব আপনি দেখেছেন। সুবহানাল্লাহ। তো এই সূরার মধ্যে আল্লাহ পাক আমার নবীকে কি করে নাই, বাদ দেয় নাই। আল্লাহ পাক বলতেছে মাহবুব আপনি বলুন তিনি এক। উলামায়ে কেরাম বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে দেখেছেন, তো যেটা দেখা জিনিস বলা হয় এটা মানুষ তাড়াতাড়ি মেনে নেয়। হ্যাঁ, না দেখে বলা আর দেখে বলার মধ্যে অনেক কি আছে, পার্থক্য আছে। তো ঈমানওয়ালা যারা আছে না তারা না দেখে মেনে নেয়। জি, যারা ঈমানওয়ালা আছে তারা না দেখে মেনে নেয়। আর যারা সাক্ষ্য খুঁজে, প্রমাণ খুঁজে, তো তাদের জন্য এই আয়াত পাকের মধ্যে সাক্ষ্য রয়েছে। মাহবুব করিম আপনি দেখেছেন, আপনি বলুন তিনি এক। আপনি বলে না মানবে, যেটা আপনি দেখে আসছেন, আপনি মিরাজে গিয়েছেন, আপনি আল্লাহকে দেখেছেন, আর কারো দেখার সৌভাগ্য হয় না, কারো নসিব হয় না, আপনারই সৌভাগ্য হয়েছে, আপনারই নসিব হয়েছে। আপনি বলে দেন তিনি আল্লাহ এক। তো যে আয়াতে পাক আমি তিলাওয়াত করেছি, এই আয়াতের কিছু মাদানী ফুল আরজ করে দিচ্ছি, সুন্দর সুন্দর কথাগুলো আরজ করে দিচ্ছি, যাতে আমাদের জন্য জানা হয়ে যায়, শিখা হয়ে যায়। মুফাসসিরিনে কিরামগণ রহিমাহুমুস সালাম বলেন, যখন নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে উচ্চ মর্যাদা ও উঁচু স্তরে সমাসীন হন, তখন আল্লাহ পাক সম্বোধন করেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফজিলত ও সম্মান আমি আপনাকে কেন দান করেছি? তো আল্লাহু আকবার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন এই জন্য যে তুমি আমাকে ইবাদত সহকারে নিজের দিকে সম্পর্কিত করেছ। অতঃপর এই আয়াতে করিমা অবতীর্ণ হয়। এই আয়াতে মুবারাকায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পৃথিবীতে ভ্রমণ সম্পর্কে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত উল্লেখ রয়েছে। এতে কিছু মাদানী ফুলও অর্জিত আমাদের আলহামদুলিল্লাহ হয়েছে। আর সুন্দর সুন্দর মাদানী ফুল এখানের মধ্যে রয়েছে এই আয়াতে পাকের মধ্যে, যে এখানে আল্লাহ পাক প্রথমেই বলেছে সুবহানাল্লাহি। আল্লাহ কেন বলেন? এরপরে আসর কেন বললেন? তো এই ব্যাপারে উলামায়ে কেরাম খুব সুন্দর সুন্দর ব্যাখ্যা দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক নিজের পবিত্রতা কেন ঘোষণা দিয়েছে, আল্লাহ পাকের ক্ষমতা যে অসীম, এই ব্যাপারে এখানের মধ্যে আসছে যে আল্লাহ পাক এই আয়াতের শুরুতে সুবহানাল্লাহি বলে নিজের পবিত্রতা বর্ণনা করেন। এই শব্দটি আশ্চর্যজনক ব্যাপারে বলা হয়ে থাকে। স্বাভাবিক, যখন কোনো আশ্চর্য জিনিস দেখা হয় তখন মানুষ দেখেই বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, কোনো চাঁদ উঠলো সুবহানাল্লাহ, কোনো এরকম অবাক করা জিনিস যখন মানুষ দেখে তখন সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ পাকও এখানের মধ্যে প্রথম নিজের দিকে নিসবত করেছেন কি সুবহানাল্লাহি। তো যেহেতু এই শব্দটি আশ্চর্যজনক ব্যাপারে বলা হয়ে থাকে, উলামারা বলেন যেহেতু মিরাজের ঘটনাটি খুবই আশ্চর্যজনক ঘটনা এবং মানুষের বিবেকের ঊর্ধ্বে, হাকিকতই তো কার বিবেকে আসবে এটা? উম্মাহানের ঘর থেকে মসজিদে আকসার মধ্যে যাওয়া, ওখান থেকে আকাশের মধ্যে যাওয়া, এক আসমান, দুই আসমান, সাত আসমান, সিদরাতুল মুনতাহা, এরপর লা মাকানে, তো এগুলো তো মানুষের আকলেই আসবে না। খুবই আশ্চর্য এটা। বোরাকে যাওয়া, জিব্রাইলের মাধ্যমে যাওয়া, রবের মাধ্যমে যাওয়া, আমার কাছে শুধু এক বাহন দিয়ে যায় নাই, বোরাক দিয়ে মসজিদে আকসা, ওখান থেকে আবার সিঁড়ি দিয়ে, নূরের সিঁড়ি দিয়ে কোথায়? আসমানের মধ্যে, ওখান থেকে আসমান থেকে আবার জিবরাইল আলাইহিস সালামের পাখা মুবারক দিয়ে, এরপর আবার সিদরাতুল মুনতাহার পর থেকে জিবরাইল ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর কি নয়, সম্ভব নয়, আপনি যান। ওখান থেকে আমার নবী রব নামের যে বাহন আছে ওটার মাধ্যমে আমার নবী গমন করতো। এই জিনিসটা খুবই মানুষের আকলের ঊর্ধ্বে। তো এগুলা আকল দিয়ে কেউ কখনো, মানে যে আকল যদি কেউ খাটায়, সবার আকল সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এরপরে কি হয়েছে
কোথায় গিয়েছে, কতদিন ছিল, কি করেছে, কি কি দেখেছেন, আল্লাহু যা যা আকবার, আছে আল্লাহু এ কোনো কিছু মানুষ মানে বলে শেষ করতে পারবে না। मेरे नबी प्यारे नबी है मर्तबा वाला तेरा, मेरे नबी प्यारे नबी है मर्तबा वाला तेरा, जिस जा कोई पहुँचा नहीं पहुँचा वहाँ तलवा तेरा, जिस जा कोई पहुँचा नहीं पहुँचा वहाँ तलवा तेरा। नबी 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 मेरा जे मुस्तफ़ा, मेरा जे मुस्तफ़ा, मेरे नबी प्यारे नबी है मर्तबा वाला तेरा, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, खल्क़ों से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी, अर्श आज़म पे पहुँचा हमारा नबी, अर्श आज़म पे पहुँचा हमारा नबी, लामका तक उजाला है जिसका है हर मका का उजाला हमारा नबी, जिस जा कोई पहुँचा नहीं पहुँचा वहाँ तलवा तेरा, जिस जा कोई पहुँचा नहीं पहुँचा वहाँ तलवा तेरा। ভাই যেটা আমি আরজ করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, এই আমার নবীর মিরাজ করাটা মানুষের এই আকলেও আসবে না, আকলের মধ্যে এটা কখনো আসবে না। তাই আল্লাহ পাক বলেছেন কি সুবহানাল্লাহি, অর্থাৎ এই ঘটনা দ্বারা ইচ্ছা আল্লাহ পাকের ইচ্ছাই হয়েছে, যিনি অক্ষমতা থেকে পবিত্র এবং প্রত্যেক কিছুতে সক্ষমিনী। এটা কারো ইচ্ছাই হয় নাই, এটা আল্লাহ পাক চেয়েছেন আমার নবীর দুঃখ দূর করার জন্য, শান্ত করার জন্য, খুশি করার জন্য। হ্যাঁ, আর অনেকগুলো হিকমত রয়েছে এটার সাথে। এখান থেকে আরেকটা মেসেজ এটাও মিলে যায়, যারা খোদাকে অস্বীকার করে, যারা বলে যে দুনিয়া এমনিতেই হয়েছে, এখানে তাদের জন্যও কিন্তু সবক আছে যে আসলে কোনো কিছু এমনি হয় নাই। যে বলে সে তো চাকরি করে, কে এমনি করে চাকরি? তারা তো একটা উদ্দেশ্য আছে, পড়াশোনা করে কেমনে করে, একটা উদ্দেশ্য তো আছে না। তো এমনি এমনি কোনো কিছু হয়ে যায় না, নিশ্চয় একজন কি আছে, প্রতিপালক আছে, যিনি সব কিছুকে কি করতেছে, কন্ট্রোল করতেছেন। আচ্ছা, তো এরপর বলা হচ্ছে কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর এর উপরে দিকে যাওয়া, উষ্ণমণ্ডল ও হিমমণ্ডল দিয়ে নিরাপদে গমন করা। দেখেন কতগুলা বিপদ, কতগুলা নিয়ামত, কত কিছু উপরে। তো আসমানে প্রবেশ করা, জান্নাত ও জাহান্নাম পরিভ্রমণ করা, অতঃপর অতি দ্রুত ফিরে আসা, যদিও খুব কঠিন মনে হয়, কিন্তু সর্বশক্তিমান আল্লাহর নিকট কোনো কঠিন কিছু নয়। এখান থেকে আরও কয়েকটা বিষয় আমি আরজ করে দিচ্ছি যে আমাদের জন্য শিক্ষা। আল্লাহ পাক যে সকল কিছুর প্রতি ক্ষমতা রাখে, এটার প্রতি বান্দার ঈমান রাখা চাই। আমার আল্লাহ চাইলে সব কিছু করতে পারে, আমার আল্লাহর জন্য কোনো কিছু কঠিন নয়। মিরাজ করানো এটা আমার আল্লাহর জন্য কঠিন নয়। আমাদের আকলের সমস্যা আছে, কেমনে হয়েছে? আরে রব করেছে, যে রব কোনো কিছু, যারা আকাশকে এখানে সাজিয়ে দিয়েছেন, তারকাকে সাজিয়ে দিয়েছেন, কত কিছু আমাদের চোখের দৃষ্টির মধ্যে তো আছে না। আসমান একটার পর একটা, একটার পর একটা, 7টা আসমান একসাথে, একটার পর একটা, সমান সমান, কোনো বাঁকা নেই, কিছু নেই, কোনো পিলার নেই, কিছু নেই। আল্লাহ পাক ওইটাকে সাজিয়েছেন। তো এখানের মধ্যে আল্লাহর ক্ষমতাও প্রকাশ পাচ্ছে। তো এই বিষয়টা আমি কেন বলতেছি যে আল্লাহ পাকের উপরে বান্দার ঈমান রাখা চাই। আমাদের জন্য মেসেজ জানেন, আমরা অনেক সময় বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে আমরা হাল ছেড়ে দিই। আমি এটা এই প্রসঙ্গে কেন আনতেছি, আমি আরজ করতেছি
যে আল্লাহ পাক তো সকল কিছুতে ক্ষমতা রাখে। তো অনেক লোক বলে হুজুর অনেক বিপদের মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি, দুঃখের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি, বিপদ ছাড়তেছে না, পিছনে লেগে গেছে, আর কোনো রাস্তা খুঁজে পাই না। তো একটা রাস্তা নিজেই খুলে নেই, সেটা হচ্ছে আত্মহত্যার রাস্তা। এই মানুষ এভাবে বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে ওইদিকে চলে যায়। আচ্ছা, এই যে নিজের রাস্তা নিজে খুলে নিল যে আমি কোনো কিছু করতে পারতেছি না, আমার আর পথ নেই, আমার ঘরের সমস্যা, মা সমস্যা, বাবার সমস্যা, চাকরি, ব্যবসা বাণিজ্য সব দিকে মুসিবতে ঘেরাও। তো অনেক মানুষ পথ না পেয়ে সে অনেক সময় ইমান থেকেও বের হয়ে যায়। আরে ভাই, আল্লাহর প্রতি ভরসা রাখেন। আমার জন্য যদিও বা কি হচ্ছে, জিনিসটা কঠিন মনে হচ্ছে, আমার রবের জন্য কঠিন না। এর একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যেটা শোনার দ্বারা মাদানী চ্যানেলের দর্শক এবং সবার ইমান এটা তাজা হবে আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে কি, একটা উদাহরণ দিচ্ছি, প্র্যাকটিক্যাল উদাহরণ। আমার এই হাত, আমি মোবাইলটা রাখলাম এখানের মধ্যে, একটা পিঁপড়া এদিক দিয়ে রাস্তা যাওয়ার, একটা পিঁপড়ার ক্ষমতা নেই যে এদিক দিয়ে যাওয়ার সময় মোবাইলটাকে সরিয়ে সে যাওয়া। তার জন্য এই জিনিসটা, মোবাইলটা পাহাড়ের মতন বোঝা, অনেক বড় বিপদ তার জন্য। এটা সে যাইতে পারবে না, অনেক, তার কোনো রাস্তাও নেই, এটাই রাস্তা। আর এই পিঁপড়াটা এটাকে সরানো তার জন্য পসিবল না, এটা অসম্ভব তার জন্য। আমি সরিয়ে দিলাম, কষ্ট হলো আমার জন্য? না, কোনো কষ্ট হয়েছে? আমি ইজি, স্বাভাবিক, খুব সহজে সরিয়ে দিয়েছি। একইভাবে আমি যে বলি আমার পেরেশান, বিপদ, মুসিবত সব বন্ধ, চোখ বন্ধ, কিছু দেখি না, আরে ভাই আমার জন্য বিপদগুলো পাহাড়ের মতো। আমার রব চাইলে এভাবে আমাকে এখান থেকে উঠিয়ে নিবে। আমার রবের ক্ষমতা এটা অনেক অনেক বিশাল। তো আমার রব যে আমার নবীকে মিরাজ করিয়েছে, আমরা কেন আকল দিয়ে খাটাচ্ছি? কেমনি হয়েছে, এত কঠিন, যাবে কিভাবে, পরে এত আবহাওয়া এরকম 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 এরকম, তো এগুলা না, আমার রবের ক্ষমতা এটা। আল্লাহ বাস আমাদেরকে বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক, আল্লাহ পাক আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দান করুক। যারা মেনে নেয় তারা দোজাহানে কামিয়াব হয়ে যায়। হ্যাঁ শহীদ ভাই, কি বলবেন? জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলেই আমরা কোরআন কারীমের শুরুর দিকে তাকালে, মানে শুরুর দিকে আয়াত সূরা বাকারার, আর আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে বলতেছেন, মানে এই কিতাব সন্দেহের কোনো অবকাশ নেই, এটা সারাংশ, এবং এটা হেদায়েত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এরপরে আমার আল্লাহ তাআলা এটাই বলেছেন যে ঈমানদার তারাই হবে যারা উদ্দেশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মানে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এটা আমার আল্লাহ তাআলা ঈমানদারদের একটা পরিচয় এখানে তুলে ধরেছেন। এরপরও আমার আল্লাহ তাআলা, যদি আমরা মিরাজের, আজকের যেটা আমাদের বিষয়, কোরআনে পাকে মিরাজের ঘটনা, তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার হুজুর খুবই সুন্দর এই বিষয়ে আলোচনা করেছেন। সূরা বনী ইসরাইলের 1ম নম্বর আয়াত যেটা, এই আয়াতের আপনাকে প্রথম লফজ, প্রথম যেটা শব্দ, এটাই বলে দিবে মিরাজ এটা সত্য। মানে সুবহানাল্লাযী, সুবহান শব্দ বলে দিবে যে মানে মিরাজ এটা সত্য, এটা কখনো মিথ্যা হতে পারে না, এটা সশরীরে, এটা মানে হাকিকতে এটা হয়েছে। সুবহানাল্লাযী শব্দই বলে দিবে। কারণ দেখেন, আমরা দুনিয়ার জমিনের মধ্যে কোনো আশ্চর্যবোধক মানে ঘটনা আমাদের সামনে যখন উপস্থাপন করা হয়, তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আমার আল্লাহ তাআলা সুবহানাল্লাযী কেন বলেছেন এই আয়াতে? নাও বলতে পারতেন, কারণ রব তাআলা বলবে আমি বিশ্বাস করে নিব, আমার আল্লাহ আগেই বলে দিয়েছে যে ঈমানদার তো বিশ্বাস করে নিবে। কিন্তু এরপর আমার আল্লাহ তাআলা সুবহানাল্লাযী শব্দটা ব্যবহার করেছে। কারণ কেন? অনেকেই বলবে কিভাবে সম্ভব, এক রাতের ভিতরে, মানে সামান্য সময়ের মধ্যে, আবার ফজরের মধ্যে আবারও চলে আসছে, মানে রাতে বলে, মানে চিন্তা করে দেখেন, কাফেরতে এটাই বলেছে যে কি মক্কা যেটা খানে কাবা, এটা থেকে মসজিদুল আকসা যাওয়া কমসে কম তখনকার সময়ে 15 দিন, মাসের কাছাকাছি সময় লাগতো। আসা যাওয়ার ক্ষেত্রে 1 মাস অতিবাহিত হয়ে যেত, এরকম সময়। আর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলতেছেন যে সকালে যে আমি মসজিদ আকসার মধ্যে গিয়েছি, আমি আসমানে গিয়েছি, কারণ মিরাজ তো 3 ভাগে হয়েছে। একটা হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, যেটাকে বলা হয় কি, যেটা আবার ইসরা বলা হয়, যেটাকে মানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বলা হয় ইসরা। ওখান থেকে 7 আসমান পর্যন্ত বলা হয় মিরাজ। এখান থেকে একদম লা মাকান, যেখানে কোনো স্থান নাই, ওটাকে ওই স্থান, ওই সময়টাকে বলা হয় মানে ইরাজ। আচ্ছা, এই 3 ভাগে মিরাজ হয়েছে, ইসরা, মিরাজ, ইরাজ। তো চিন্তার বিষয় আমাদের জন্য এটা যে আমার আল্লাহ তাআলা তো প্রথমে সুবহানাল্লাযী বলেছেন, আবার শুরুতে এটাও বলেছেন যে কি
কোরআনে পাকের মধ্যে ইমানদাররা গায়েবের প্রতি বিশ্বাস আনবে, কিন্তু এরপরও আমার আল্লাহ তাআলা সুবহানাল্লাহি কেন ব্যবহার করেছে? কারণ অনেকেই, আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, অনেকে এটা মনে করবে যে কিভাবে সম্ভব। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন বান্দার জন্য অসম্ভব, কিন্তু আমি আল্লাহ তাআলার জন্য এটা সব সম্ভব। সম্ভব। এই জন্য আমার আল্লাহ তাআলার জন্য কে আঙ্গুল না তুলে, এই জন্য আমার আল্লাহ তাআলা শুরুতেই এটা বলেছেন সুবহানাল্লাহি, আমি ওই দোষ থেকে, ওই মানে যেগুলো দোষ তোমরা বলতেছো পারবে না, এগুলো থেকে আমি আল্লাহ পবিত্র। মানে শুরুতেই বলে দিয়েছে সুবহানাল্লাহি, আমি আল্লাহ তাআলা পবিত্র। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতে পাকের ক্ষেত্রে বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ রজনীতে উচ্চ মর্যাদা, এই উচ্চ স্তরের সমাসীন যখন আমার নবী হয়েছেন, তখন আমার আল্লাহ তাআলা আমার নবীকে সম্বোধন করে বলেছেন, হে মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই ফজিলত ও সম্মান আমি আপনাকে কেন দান করেছি আপনি জানেন? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, এই জন্যই যে তুমি আমাকে ইবাদত সহকারে নিজের দিকে সম্পর্কিত করেছো। অতঃপর এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে। এটা বলার পিছনে আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা যে আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা শব্দ ইউজ করেছে, এটা হচ্ছে বিআবদিহি। এটা যে আরো সরাসরি হয়েছে, সশরীরে হয়েছে, সত্যই হয়েছে, এই শব্দ দ্বারাও বোঝা যাবে। মানে বিআবদিহি, আমার আল্লাহ তাআলা মিরাজের অনেক কথা আমার আল্লাহ তাআলার সাথে হয়েছে। এর মধ্যে একটা কথা এটাও যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি আর কি চান? তখন আমার আল্লাহ তাআলাকে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, হে আল্লাহ আপনি আমাকে বান্দা বলে একটু আমাকে সম্বোধন করবেন। এই জন্য এই আয়াতের মধ্যে বিআবদিহি শব্দটা ব্যবহার করা হয়েছে। এটা দ্বারা এটাও বোঝা যায় যে কি আমার আল্লাহ তাআলা আমার নবীর ইচ্ছাও পূরণ করেছেন, আর এটাও জবাব দিয়েছেন যে কি এটা সশরীরে এবং রূহ এবং শরীর নিয়ে কি হয়েছে, এই সশরীরে মিরাজ হয়েছে, রুহানি ভাবে নয়, স্বপ্নযুগেও নয়, মানে হাকিকত হয়েছে, এই শব্দ দ্বারা বোঝানো হয়েছে। এরপর অনেকেই আবার এটাও সম্বোধন করে অল্প সময়ের মধ্যে কিভাবে হয়েছে। এটাও কোরআন কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। কিভাবে জবাব দিয়েছেন দেখেন, এখানে একটা শব্দ রয়েছে লাইলান। লাইলান শব্দের অর্থ কি? যদি এখানে আমার আল্লাহ তাআলা আল লাইল বলতো, আল লাইল বললে সম্পূর্ণ রাত, মানে সম্পূর্ণ রাতে হয়েছে, কিন্তু আমার আল্লাহ এটা বলে নাই। আমার আল্লাহ বলছেন লাইলান, অল্প সময়ে, রাতের অল্প সময়ে মিরাজ হয়েছে। তো এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমার আল্লাহ শুরুতে যেটা বলেছেন সুবহানাল্লাহি, আমার আল্লাহ তাআলার জন্য এটা কোনো ব্যাপার না, কোনো অসম্ভব নয়। এটা না আমার আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাচ্ছেন শুরুর শব্দ। এটা দিয়ে ইমানদারদের না, এমনকি যারা অস্বীকার করে তাদের জন্য বোঝা সম্ভব যে কি সুবহানাল্লাহি, এটা দ্বারা এটা বোঝাচ্ছে যে কি আমার আল্লাহ তাআলার জন্য এটা অসম্ভব নয়, আমার আল্লাহ তাআলা ওই অসম্ভব থেকে পবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, খুব সুন্দরভাবে আমাদের শহীদ ভাই তুলে ধরলেন যে আল্লাহ পাক চাইলে সব কিছু পারেন। আল্লাহ পাক চাইলে কুদরতে মুতলাক, আল্লাহ পাক সব কিছুর উপর কাদির। তো আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক। যেটা রব করিয়েছে সেটার উপর আমাদের এতেরাজ কেন থাকবে, সেটার উপর আমাদের মতানৈক্য কেন থাকবে? আমরা এটার উপর একমত যে মেরাজ হক হক হক। আল্লাহ আমাদের সবাইকে এর উপর অটল থাকার তৌফিক দান করুক। কিছু দর্শক আমাদেরকে কল করেছেন, আসুন সেই কলগুলো অনুষ্ঠানে শামিল করি। জি, আমি একটি নাচ শুনতে চাই, মদিনায় যাওয়ার দাওনা ইজাজত ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মদিনায় যাওয়ার দাওনা ইজাজত, এই কালামটি শুনতে চাচ্ছেন, আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব শোনানোর জন্য। জি, পরবর্তী কল। সাতটা থেকে বলছিলাম, মাদানী চ্যানেলের অনুষ্ঠানটা খুব ভালো লাগে এবং খুব সুন্দর লাগে, আমরা দেখেও অনেক কিছু শিখতে, তাই আপনাদের ধন্যবাদ। মাশাআল্লাহ, সাতক্ষীরা থেকে আপনি ফোন দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আপনারা যদি চান যে সাতক্ষীরায় দাওয়াত ইসলামীর দিনই কাজ হোক, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনাদের মাধ্যমে আমরা সেখানে দাওয়াত ইসলামীর দিনই কাজকে সামনের দিকে অগ্রসর করতে পারবো। পরবর্তী কল। আমি দিনাজপুর থেকে বলছি, আমি একটি কালাম শুনতে চাই, মরণের যন্ত্রণা কেমনে সইব ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মরণের যন্ত্রণা কিভাবে সইব ইয়া রাসূলুল্লাহ। আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব কালামটি শোনানোর জন্য। পরবর্তী কল। রাজশাহী থেকে বলছি, অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান, আমাদের ঈমান তাজা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ। মাশাআল্লাহ, রাজশাহী থেকে আপনি কল করেছেন, আল্লাহ আপনাকে কবুল করুক। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সাহেল, আমি একটি নাতে রাখি শুনতে চাই, চমক তুঝকে পাকে চমকানে ওয়ালে।
सुभान अल्लाह, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे চমকানে वाले। তো আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। আমরা মাশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে এই কালামটি শোনানোর জন্য। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান ওয়ালিদ। আমি পঞ্চগড় কামাতপাড়া থেকে আওয়াজ করছিলাম। আমি আজকে নাচ শুনতে যাই। নাচে হলো শাহী বদ্দাহের গুরু কিলমা। আচ্ছা মাশাআল্লাহ, আপনি মেরাজের কালাম শুনতে চেয়েছেন। আমরা শেষের দিকে মেরাজের কালাম শামিল করব, আমাদের সাথে আপনি থাকার চেষ্টা করবেন। পরবর্তী কল। আনোয়ারা চট্টগ্রাম থেকে শাহেদ নূর বলতেছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখতেছি, নূরের ভবন। তো আমি একটি মানকাবাত শুনতে চাই। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদলত। মাশাআল্লাহ, আপনি কালামে আত্মার শুনতে চেয়েছেন, মানকাবাতে আত্মার। আমরা শেষের দিকে ইনশাআল্লাহ চেষ্টা করব এই কালামটি শামিল করার জন্য। সোশ্যাল মিডিয়াতে অনেকে যুক্ত হয়েছেন। মোহাম্মদ জয়নুল আবেদিন ভাই, বোয়ালখালী থেকে সেলিম ভাই, সাইমুল্লাহ ভাই, শাহেদুল আলম ভাই, শাহ আলম ভাই, আর অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আল্লাহ আপনাদের সবাইকে বরকত দান করুক। কালামের রিকোয়েস্ট এসেছে অনেক নাসির ভাই, কয়েকটি কালাম আপনি আমাদেরকে শুনিয়ে দিবেন। জি। মদিনা যাওয়ার দৌনা ইজাজত, মদিনা যাওয়ার দৌনা ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত, কোরাও ডেকে পার পে মেরি শরবত, নবী রহমত শফিয়ে উম্মত, জ্বালাবো কে মোর আগুনে এমন, শান্ত যেন কবো না হয় মন, জ্বালাবো কে মোর আগুন এমন, শান্ত যেন কবো না হয় মন, তোমারি প্রেম যেন কাঁদাই দিন রাত, তোমারি প্রেম যেন কাঁদাই দিন রাত, নবী রহমত শফিয়ে উম্মত, হুসैन ইবনে আলী রসিলায়, গৌসে পাকের রওজা রসিলা, হুসैन ইবনে আলী রসিলা, গৌসে পাকের রওজা রসিলা, দৌনা মদিনায় মোরে শাহাদাত, দৌনা মদিনায় মোরে শাহাদাত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, चमक तुझसे पाते हैं पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे
चश्मे आलम से चुप जाने वाले मैं मुजरिम हो आका मुझे साथ ले लो आका मैं मुजरिम हो आका मुझे साथ ले लो के रास्ते में है जा बजाने वाले चमक तुझसे पाते हैं वाले रजा नफ्स से दुश्मन है दम में ना आना रजा नफ्स से दुश्मन है दम में ना आना कहा तुमने देखे हैं चंद्राने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले মরণের যন্ত্রণা কি বাবে সইব ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে কি বাবে রইব ইয়া রাসূলুল্লাহ সামান্য গরম হলে কানে থাকতে পারি না সামান্য গরম হলে কানে থাকতে পারি না হাসরের গরম আমি কেমনে সইব ইয়া রাসূলুল্লাহ হাসরের গরম আমি কেমনে সইব ইয়া রাসূলুল্লাহ মরণের যন্ত্রণা কেমনে সইব ইয়া রাসূলুল্লাহ আমি মরতে চাই ইয়া নবী সবুজ গুম্বজের ছায়া তলে আকা মদনী ওয়ালে আখা আমি মরতে চাই ইয়া নবী সবুজ গুম্বজের ছায়া তলে স্বদেশে যাই যদি মরি কি হবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনা ওয়ালার কদমে মৃত্যু বরণ করার তৌফিক দান করুক। কে না চায়, কোন আশিকে রসুল না চায়, কোন মুসলমান না চায় নবী পাকের দরবারে মৃত্যুবরণ। মত কে না চায় সেখানে। আর মত যদি মদিনায় চলে আসে এর মজাই আলাদা। আমরা তো মতকে ভয় পাই, ভয় পাবারও বিষয়। গুনাহগার, সিয়াকার, বদকার, আমল এমন যে মৃত্যু আশাকে ভয় পাবারই বিষয়। কিন্তু যারা প্রকৃত আশিকে রসুল, যারা নেককার, পরহেজগার, মুত্তাকি, যারা নবী পাকের কদমে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়,
তারা মদিনায় যখন মৃত্যু পেয়ে যায় সেই মৃত্যুরও লুৎফ তারা নিয়ে নেয়, সেই মৃত্যুর স্বাদও তারা অনুভব করে নেয়। আল্লাহ করিম আমাদের সবাইকে সবুজ গম্বুজের নিচে মৃত্যু এবং জান্নাতুল বাকিতে দাফন, জান্নাতুল ফিরদৌসে প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকে প্রতিবেশী হওয়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান নূরের ভ্রমণ, আলোচনা চলছে কোরআনে পাকে মেরাজের ঘটনা। সাইফুল ভাই অনেকটুকু মাশাআল্লাহ আলোচনা করেছেন, কোন বিষয়কে এখন সামনে রাখবেন? আমরা প্রথম শুনে আসছিলাম 3টি জায়গার মধ্যে আল্লাহ পাক মিরাজের আলোচনা করেছে। একটি আয়াত যেটা আমরা শুনলাম বনি ইসরাইলের ওটার মধ্যেই আলহামদুলিল্লাহ বিশ্বাসীদের জন্য অনেক বড় দলিল। যারা মেনে নেওয়া তারা এই আয়াতের থেকেই মেনে নেবে, যারা মেনে নেবে না তাদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আয়াত আছে। এই আকীদায় বিশ্বাসী হওয়া চাই। তো যারা মানবে না তাদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে রয়েছে মিরাজ, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। পারা 15-60 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ফরমাচ্ছে, ওয়ামা জাআলনার রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। যার অর্থ হচ্ছে কি, কাঞ্জলি মানে অনুবাদ এভাবে, আর আমি যে দৃশ্য আপনাকে দেখিয়েছিলাম তা শুধু মানুষের জন্য পরীক্ষা স্বরূপ করেছি। যেটা দেখিয়েছেন আল্লাহ পাক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই ব্যাপারে বলা হচ্ছে কি, মিরাজ শরীফের দিন সকালে যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে এই সম্পর্কে বললেন, আমি উম্মে হানির ঘর থেকে মসজিদে আকসা, ওখান থেকে প্রথম আসমান, এভাবে করতে করতে দিদার ইলাহি, জান্নাত, জাহান্নাম, যা যা ঘটেছিল রাতের কিছু সময়ের মধ্যে। তো কোরআনে পাকের 3য় স্থানের মধ্যে যে আমার আল্লাহ পাক আমার নবীকে মিরাজ করিয়েছেন, এই ব্যাপার কোরআনে পাকের 3য় স্থানের মধ্যে এভাবে রয়েছে সূরা নাজম। নাজম মানে তারকাকে বোঝানো হয়, ওই নামে কি হয়েছে, সূরা নামকরণ হয়েছে। তো এই সূরাটির মধ্যে কিছু আয়াত এখানে রয়েছে, যেমন এই পারা 27-এর মধ্যে এই সূরাটি শোভা পাচ্ছে। আয়াত হচ্ছে 1 থেকে 18 পর্যন্ত। তো এই আয়াতের অনুবাদ তরজুমায়ে কোরআন কানজুল ইমানের মধ্যে এভাবে আসছে, ওই প্রিয় উজ্জ্বল নক্ষত্র মুহাম্মদের শপথ, যখন তিনি মিরাজ থেকে অবতরণ করেন। এগুলো কোরআন বলতেছি আমি আপনাদেরকে, যে কোরআন থেকে যেটা আমাদের ঘটনা আজকে মিরাজের, তো কোরআনের ঘটনায় কোরআনের কথাই আমি আরজ করছি। বলা হচ্ছে কি, ওই প্রিয় উজ্জ্বল নক্ষত্র মুহাম্মদের শপথ, যখন তিনি মিরাজ থেকে অবতরণ করেন, তোমাদের সাহিব না পথভ্রষ্ট হয়েছেন না বিপদে চলেছেন, এবং তিনি কোনো কথা প্রবৃত্তি থেকে বলেন না, তা তো ওহী যা তার প্রতি নাজিল করা হয় তাকে শিক্ষা দিয়েছেন, প্রবল শক্তিসমূহের অধিকারী শক্তিমান। অতঃপর ওই জ্যোতি ইচ্ছা করলেন, এর প্রতি খুব সুন্দর সুন্দর কথা আরজ করা হচ্ছে, ইরশাদ করা হচ্ছে এখানে। অতঃপর ওই জ্যোতি ইচ্ছা করলেন, আর তিনি উচ্চ আকাশে সর্বোচ্চ দিগন্তে ছিলেন। অতঃপর ওই জ্যোতি নিকটবর্তী হলো, অতঃপর খুব নেমে আসলো। অতঃপর ওই জ্যোতি ও এই মাহবুবের মধ্যে 2 হাতের ব্যবধান রইল, বরং তদপেক্ষাও কম। তখন ওহী করলেন আপন বান্দাদের প্রতি, যা ওহী করার ছিল। অন্তর মিথ্যা বলেনি যা দেখেছে, তবে কি তোমরা তার সাথে তিনি যা দেখেছে তাতে বিতর্ক করছো? এবং তিনি তো ওই জ্যোতি 2 বার দেখেছেন, সিদরাতুল মুনতাহার নিকটে, সেটার নিকট রয়েছে জান্নাতুল মাওয়া। যখন সিদরার উপর যা আচ্ছন্ন করার ছিল, চক্ষু না কোনো দিকে ফিরেছে, না সীমা অতিক্রম করেছে, নিশ্চয়ই আপন প্রতিপালকের বহু বড় নিদর্শন দেখেছে। এই যে কোরআনে পাকের এই আয়াতের যেটা মূল কথা, অনেক উলামায়ে কেরাম এটার মধ্যে ইখতিলাফ হচ্ছে এরকম, অনেক উলামায়ে কেরাম নক্ষত্রকে বুঝিয়েছেন, অনেক উলামায়ে কেরাম সুরাইয়াকে বুঝিয়েছেন। সুরাইয়া মানে অনেক নক্ষত্রকে বোঝানো হয়। আর আমাদের ইমাম আলা এই নক্ষত্র দ্বারা, এই নজম দ্বারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে বুঝিয়েছে। তো এখান থেকে একটা বিষয় এটা, যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিকটে, এত নিকটে, 2 হাত, এর চেয়েও বেশি নিকটে সরাসরি আল্লাহ পাকের কালাম শুনেছে। আপনি দেখেন বেশ সুন্দর সুন্দর কথাগুলো এখানে। আমরা অনেক সময় বাংলা জমিনের মধ্যে অনেক কারি সাবদের কোরআন তিলাওয়াত শুনি, কি সুন্দর কণ্ঠ তার, কত সুন্দর কোরআন তিলাওয়াত করে। তো ইনাদের কণ্ঠে শুনে আমরা মুগ্ধ হয়ে যাই, আমার রবের কালাম কত সুন্দর, নাজের রব কত সুন্দর হবে। তাহলে আপনি দেখেন আমার নবীর কান মুবারককে লাখো সালাম, কোটি সালাম, আমাদের জান কুরবান, মা বাবার জান কুরবান, যে কান মুবারক কোনো মাধ্যম ছাড়া সরাসরি আমার রবের কালাম শুনেছি। আমার নবী আমার রবের সাথে যখন দিদার করেছে না, তো সূরা বাকারার আমানু রসুল এর 2 আয়াত আমার আল্লাহ পাক নিজে আমার নবীকে শুনিয়েছেন। সূরা ওয়াদুহার আয়াত শুনিয়েছেন, কিছু আয়াত শুনিয়েছেন, সূরা আলাম নাশরাহ লাকার আয়াত শুনিয়েছেন।
একটু ভেবে দেখেন, রব তাআলা নিজেই আমার নবীকে শুনিয়েছেন, কোনো মাধ্যম ছাড়া, ওহির মাধ্যমে না, সরাসরি। কেমন আমার নবীর শান এটা, যে মর্যাদা কারো নসিব হয় নাই। তো এত নিকটে গিয়েছেন আমার নবী। তো আল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আমাদের ঈমান। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে কোনো মাধ্যম ছাড়া, হ্যাঁ, একেবারে নিজ প্রতিপালককে দিদার করেছেন, দেখেছেন, কথা বলার সৌভাগ্য অর্জন করেছেন। ওইখান থেকে আমার উম্মতের জন্য, আমাদের গুনাহগারদের জন্য অনেক নিয়ামত নিয়ে এসেছেন। তো এটা মান্যকারীদের জন্য নিরাপদ রয়েছে, মুক্তি রয়েছে। আর যারা মানবে না, তো তাদেরকে আল্লাহ পাক মানার তৌফিক দান করুক। আমাদের ঈমান হচ্ছে এটা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছেন। আর এটার অনেকগুলো হিকমতও রয়েছে। হিকমতগুলো আরজ করে দিচ্ছি, একটা হিকমত আরজ করে দিচ্ছি, যে মিরাজ যে আমার নবী করেছেন, এটা তো আমরা কোরআন দ্বারাই প্রমাণিত হয়েছে। এতে কোরআন থেকে আজকে মিরাজের আলোচ্য বিষয়। তো কোরআন দ্বারা আমরা কয়েকটি আয়াত পাকও শুনলাম, এবং আরও অনেকগুলো আয়াত মোবারক এটার সাথে সম্পৃক্ত হয়েছে। আমরা শুনে নিলাম আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের ঘটনা বলি। তো এই যে আমার নবী আলহামদুলিল্লাহ মেনে নিয়েছে, আমার নবী মিরাজ করেছেন, আলহামদুলিল্লাহ, এটা আমাদের ঈমান। তো সবাইকে দাওয়াত, সবাই মেনে নেওয়া চাই। আলহামদুলিল্লাহ, আমার ভালো যারা আপনারা মেনে নিয়েছেন, মাদানী চ্যানেল যারা দেখতেছেন, আলহামদুলিল্লাহ। তো এই যে হিকমত সমূহ, এই মিরাজ রজনীর মধ্যে আমার নবী যাওয়া, দিদার করা, এটার হিকমত বলতে গিয়ে মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলাইহি কিছু হিকমত বর্ণনা করেছে। তার একটা হিকমত খুবই সুন্দর, মনোমুগ্ধকর, জ্ঞান গর্ব। তা হচ্ছে কি, এই সকল মুজিজা ও স্তরসমূহ যা আম্বিয়া কিরামকে পৃথক পৃথকভাবে দান করা হয়েছে। আপনি দেখবেন কোনো নবীর আল্লাহ পাক চতুর্থ আসমান থেকে, কেউ ষষ্ঠ আসমান থেকে আমার আল্লাহর দিদার আল্লাহ পাক তাকে যেভাবে করিয়েছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ কিন্তু একবার হয় নাই। উলামা কেরাম মিরাজ 34 বার হয়েছে। আল্লাহু আকবার। 34 বারের মধ্যে একবার হয়েছে সরাসরি রূহ এবং বডি সহ, সরাসরি কোনো মাধ্যম ছাড়া। আর বাকিগুলা ওহির মাধ্যমে হয়েছে, যেভাবে আল্লাহ চেয়েছে সেভাবে আমার নবীকে মিরাজ করে দিদার দিয়েছেন। তো এটা আমাদের ঈমান। আমার নবী সশরীরে আমার আল্লাহকে দেখেছে। দেখেন, আমার নবী যখন, আমার নবীর পাওয়ার, এটা আমি একটু পরে আরজ করতেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব মুবারককেও বিদুরণী করা হয়েছে, দ্বিখণ্ডিত করা হয়েছে, যখন 3বার করা হয়েছে। মিরাজের ঘটনার সাথে সম্পৃক্ত। একবার যখন শিশুকাল ছিলেন, ছোট অবস্থায়, তখন আমার নবীকে এজন্যই অন্তর মুবারক, কলব মুবারককে জিব্রাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে কি করা হয়েছে, বের করে এখানে নূর যা যা দেওয়া দরকার তা দিয়ে এটাকে কি করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এজন্য দেওয়া হয়েছে যেন। মনে হয় আপনার অডিওতে সমস্যা হচ্ছে। মাশাআল্লাহ, আমরা শুনতেছিলাম যে নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কমবেশ 34 বার আমার নবীকে মেরাজ করানো হয়েছে। শাহিদ ভাই, 34 বার মেরাজ করানো হয়েছে, আর আমরা তো একবার মানতে নারাজ। জি হুজুর। রহমতুল্লাহি তাআলা আলাইহি কিছু আরেফিনদের মত এখানে উল্লেখ করে, মাওয়াহিবে লাদুনিয়া এটা কিতাব রয়েছে, এটার মধ্যে এটা উল্লেখ করেছেন। 34 বার মিরাজ হয়েছে, এর মধ্যে 33 বার হচ্ছে রুহানিভাবে, আর একবার সশরীরে হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমি আপনাকে এখানে এটা বলবো, যেহেতু আজকে বিষয় হচ্ছে মিরাজ, কোরআনে পাকে মিরাজের ঘটনা। তো আমি শুরুতে যেটা বলতেছি, ওই আয়াতে পাক যেটা প্রসিদ্ধ সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, এটার মধ্যে আমি যদি একটা, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ব্যাপারে কি বলেছেন, কারণ ইনি তো ইমামে আহলে সুন্নাত, ইমাম ইশকে মুহাব্বত, ইনি তো চুপ থাকবেন এখানে। জি, ইনি বলতেছেন, মেরাজ শরীফ নিঃসন্দেহে নিশ্চয়ই সশরীরে হয়েছে, শুধুমাত্র রুহানিভাবে হয়নি, কারণ আল্লাহ তাআলা দান ক্রমে রুহানিভাবে গোলামদেরও হয়ে থাকে। মানে আমার নবী তো মানে কি আকা ও মাওলা, সরওয়ার কহু কে মালিক ও মাওলা কহু তুঝে। তো আমার নবী তো সরওয়ার, তো আমার নবী তো সরওয়ার, যেখানে গোলামদেরও রুহানিভাবে হয়ে থাকে, তো আমার নবী তো রুহানিভাবে হয়েছে। আমার আল্লাহ তাআলা আমার নবীর মান ও মর্যাদা, আমার নবীর শান ও শৌকত এত বেশি আমার আল্লাহ তাআলা কোনো নবীকে করায় নাই। আমার আল্লাহ তাআলা আমার নবীকে সশরীরে আমার আল্লাহ তাআলা নিজের দিদার দিয়ে দান করে দিয়েছেন। এটা কোরআনে পাকে আমার আল্লাহ তাআলা সুবহানাল্লাযী দিয়ে বলেছেন। কারণ বলা হচ্ছে আমার নবী যখন মিরাজে গিয়েছেন, আল্লাহু আকবার, যখন মিরাজ থেকে দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, তখন বলা হচ্ছে উজুর পানি, যে উজুর পানি দিয়ে আমার নবী গিয়েছেন, উজু করে গিয়েছেন, ওই উজুর পানি এখনো পর্যন্ত জমিনের মধ্যে ছিল। যে দরজা মানে
মানে খোলা হয়েছে, ওই দরজা এখনো পর্যন্ত নড়াচড়া করতেছে যখন আমার নবী মিরাজ করে এসেছেন। তো এখানে আমার ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি খুবই সুন্দর বলতেছেন, ওজু নাতে তো কুছ না থা, ওজু না হো তো কুছ না হো, জান হে ও জাহান কি, জান হে তো জাহান হে। আমার নবী হচ্ছেন এই জগতের জান, এই জন্য আমার নবী ছিল, জান ছিল। আমার নবী চলে গিয়েছেন জাহান থেকে, তখন এখানে সব স্তব্ধ হয়ে গিয়েছে। যেভাবে শরীর থেকে যখন রূহ চলে যায় তখন শরীর স্তব্ধ হয়ে যায়, নড়াচড়া বন্ধ করে দেয়, তেমনিভাবে আমার নবী যখন এখান থেকে আমার আল্লাহ তাআলা দিদারের জন্য যখন চলে গিয়েছেন তখন গোড়া জাহান, গোড়া জগৎ স্তব্ধ হয়ে গিয়েছে। এটা এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটাই বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমার আল্লাহ তাআলা সশরীরে আমার আল্লাহ তাআলা দিদার করেছেন আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার আল্লাহ তাআলা বলছেন ওই অসম্ভব যে এখনো উজুর পানি মানে জমিনের মধ্যে রয়েছে এই অল্প সময়ের ভিতরে কিভাবে। এই জন্য আমার আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন যারা অস্বীকারী রয়েছেন তাদেরকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এখানে আয়াতের মধ্যে মসজিদে হারামের কথা এসেছে। আবু যর গিফারি রাহমাতুল্লাহি তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটি? যেহেতু মসজিদ হারাম রয়েছে আয়াতে মুবারাকার মধ্যে, আল্লাহু আকবার। তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদ হারাম, যেটা খানায়ে কাবা, এটা সর্বপ্রথম মসজিদ। তো এরপর কোন মসজিদ আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, তখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মসজিদ আকসা। তো বলা হচ্ছে আমার নবীকে আরো জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে হারাম এবং মসজিদে আকসা এর মানে তৈরি হওয়ার ব্যবধান কত? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন 40 বছর, মানে 40 বছর পরেই মসজিদ আকসা হয়েছে। তো এরপর আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরপর বলতেছেন, আর আমার উম্মতের জন্য সমস্ত দুনিয়ার প্রত্যেকটা ভূপৃষ্ঠকে নামাজ পড়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তাহলে এই উম্মতের জন্য একটা এটাই আমার নবীর সদকায়ে দান যে এই উম্মতের জন্য সমস্ত ভূপৃষ্ঠ, এই পৃথিবীর সমস্ত ভূপৃষ্ঠ জমিন আমাদের জন্য নামাজ পড়ার জন্য কি করা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে। তো এরপর আমার আল্লাহ তাআলা প্রত্যেকটি পাক জায়গায় আমাদের জন্য নামাজের জায়গা। এরপর আমার আল্লাহ তাআলা এই আয়াতে মুবারাকার মধ্যে আল্লাহ তাআলা মসজিদ আকসার কথাও বলেছেন। মসজিদ আকসা এটা এখানে আমার আল্লাহ তাআলা বলেছেন এটা বরকতময়, এটা নিদর্শন বলেছেন। তো কারণ হচ্ছে এই মসজিদের আকসার মধ্যে অসংখ্য নবী রাসূলের কি রয়েছে, মাজার মুবারক রয়েছে। এখানে অসংখ্য নবী রাসূলগণ নামাজ পড়েছেন, এটা এত বরকতময় জমিন। জি। তো এরপর আমার আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এরপর আরেকটা বিষয় যেটা সুম্মাদানা ফাতাদাল্লাহ, আমার নবীজি খুবই নিকটবর্তী হয়েছেন আমার আল্লাহ তাআলার, যেটা সূরা নাজমের মধ্যে আমার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, মানে খুবই নিকটবর্তী আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন। আর যা ওহী করার ছিল আমার আল্লাহ ওহী করেছেন, এটাকে বাসির বানালেন। সুবহানাল্লাহ। তো এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা এই আয়াতে। বেশক। এরপরও যদি কেউ না মানে তার কপালের দোষ, তার তকদিরের দোষ, তার তকদিরে মিরাজ লেখা নাই। আল্লাহ আমাদের সবাইকে এমন তকদিরওয়ালা বানাক যে তকদির সলফে সালিহিনদের ছিল, যে তকদির সাহাবীদের ছিল, হ্যাঁ, যারা বিনা দলিলে মেনে নিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে রাসূলে পাকের প্রতি এমন মহব্বত দান করুক যে মহব্বত আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ইনশাআল্লাহ আলোচনা হবে মানকাবাদে আত্মার, শামিল করে নিয়ে ইনশাআল্লাহ সাইফুল ভাইয়ের কাছে আসবো আবার মানকাবাদে আত্মার। আর এর আগে যদি আপনি মিরাজের কালামও শামিল করতে চান তাহলে করতে পারবেন। শরীবত হয়ে গিলমা, শরীবত হয়ে গিলমা, জন্নত কে সাজায় আজ খুশি মনে, এক উল্লাসে মুখরিত আরশে আজম, খোদার হাবিবে আগমনে, খোদার হাবিবে আগমনে, শরীবত হয়ে গিলমা, জন্নত
কে সাজায় আজ খুশি মনে। দেখো আজ আকাশে কত জল তারকারাজি জলে গগনে। দেখো আজ আকাশে কত জল তারকারাজি জলে গগনে। মাহবুবে খোদার আজ আগমনে। মাহবুবে খোদার আজ আগমনে। হাবিবে খোদার শুভ আগমনে। হাবিবে খোদার শুভ আগমনে। জিবরিল আমির সাজিয়ে বোরা জান্নাত থেকে আসে জমিনে। জিবরিল আমির সাজিয়ে বোরা জান্নাত থেকে আসে জমিনে। ফেরেশতার দল আসে সারি সারি। ফেরেশতার দল আসে সারি সারি। নবীর মেরাজেরি লগনে। বেহেশতি পোশাক দেহে পরিয়ে রহমতের মুকুট মাথায় সাজিয়ে। কি যে দেখতে অপর লাগছে আমায়। কি যে দেখতে অপর লাগছে আমার। নবীকে মেরাজেরি লগনে। সারিবদ্ধ হয়ে ওরো গিলমা জান্নাত কে সাজায় আজ খুশি মনে। মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার। পেয়েছি আমি ইজ্জত আতারের বদৌলত। পেয়েছি আমি ইজ্জত আতারের বদৌলত। পরিবর্তন হয়েছে কিসমত আতারের বদৌলত। পরিবর্তন হয়েছে কিসমত আতারের বদৌলত। আতারের বদৌলত। মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার। এসেছিলে একা তুমি সঙ্গ দিল ভুবন। এসেছিলে একা তুমি সঙ্গ দিল ভুবন। অপরূপ তোমার কালাম, অপরূপ তোমার কালাম। মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার। পেয়েছি আমি ইজ্জত আতারের বদৌলত। আল্লাহুল করিম, মাশাআল্লাহ। দেখছেন অনুষ্ঠান নূরের ভ্রমণ। ঘড়ির কাঁটা বলছে যে সময় প্রায় শেষের দিকে। সাইফুল ভাই কি বলবেন? জি বলবো তো এটা আলহামদুলিল্লাহ যে মিরাজ যে আমরা শুনলাম এতক্ষণ পর্যন্ত কোরআনে পাক থেকে মিরাজের ঘটনা। আসলে এই ঘটনাগুলো ঘটার পিছনে অনেক হিকমত রয়েছে। এগুলো কেন ঘটিয়েছেন, কেন এগুলো তো নিজে নিজে হয় না, আমার রব চেয়েছেন হয়েছেন। এগুলোর পিছনে একটা রহস্য হিকমত উলামায়ে কেরাম বর্ণনা করেছেন। আল্লাহ পাক বিভিন্ন নবীকে বিভিন্ন মুজিজা দিয়েছেন, স্তর দিয়েছেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলতেন, এটা ইনার বিশেষত্ব। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ পাকের নিয়ামত দ্বারা ধন্য।
ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে ভ্রমণ করিয়েছেন, এটাই নার মর্যাদা। এই সকল মর্যাদা আমার নবী এক রাতে করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসমান ভ্রমণ, জান্নাত খুব ভ্রমণ, সুন্দর কথা বলছেন আপনি। সবগুলা কি হয়েছে, ভ্রমণ সুবহানাল্লাহ, হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো এটা যেহেতু সর্দার, তো সর্দারকে, যে সকল নবীদের সর্দার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, জি, জি। এক রাতে সবগুলা কি করে দিয়েছেন, আমার নবীকে দান করে দিয়েছেন। আচ্ছা, এরপর আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা কি, অন্যান্য নবীগণ যারা আছে না, ইনারা ইনাদের উম্মতদেরকে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেন ঈমান আনার জন্য। তো যেটা দেখে বলা হয় ওটার মধ্যে দৃঢ়তা বেশি, দেখে সাক্ষ্য দেওয়াটা। তো এই সৌভাগ্য তো কোনো নবীর হয় নাই। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনই, যিনি দেখে নিজ উম্মতদেরকে বলেছেন আল্লাহ এক, তার কোনো শরিক নেই। তো এখানে উলামা কেরাম এটা একটা হিকমত বর্ণনা করেছেন। আরেকটা খুবই সুন্দর হিকমত, যেটা আমাদের যারা মানে তাদের জন্য, যারা মানে না মানার তৌফিক দান করুক তাদেরকে আল্লাহ পাক, যে এটা আসলে আমাদের জন্য নিরাপত্তা, আমাদের জন্য লাভবান মেনে নেওয়ার মধ্যে। কোরআনে পাকের একটি আয়াতে পাক রয়েছে, পারা 11 সূরা তাওবা আয়াত 111-এর মধ্যে আল্লাহ ফরমাচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এর অর্থ হচ্ছে এই, নিশ্চয়ই আল্লাহ মুসলমানদের কাছ থেকে তাদের সম্পদ ও জীবন খরিদ করে নিয়েছেন, এর বিনিময়ে এই যে তাদের জন্য জান্নাত রয়েছে। এগুলো দান করছে আল্লাহ পাক। আল্লাহ নিজে কি করছে, বান্দার কাছ থেকে জান্নাতের বিনিময়ে কি করেছেন, তাদের জান আর মালকে ক্রয় করেছেন। আচ্ছা, এখানের মধ্যে একটা বিষয় হচ্ছে কি, যখন এই আল্লাহ পাক মুসলমানদের জান ও মালের ক্রেতা, মুসলমানগণ বিক্রেতা, এবং এই বেচা কিনা হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ের মাধ্যমে। আর এই পরিচয়ের মাধ্যমে বেচা কিনা হলো, তিনি মালও দেখবেন এবং মূল্যও দেখবেন। তো ইরশাদ করা হলো, হে মাহবুব, আপনি মুসলমানদের জান ও মাল তো দেখে নিয়েছেন, তো এখন যেটা ওয়াদা আল্লাহ করেছে জান্নাতের বিনিময়ে, তো জান্নাতও দেখে আসেন। জান্নাত যেটার বিনিময়ে আল্লাহ পাক মুসলমানের কাছ থেকে কি নিয়েছেন, জানমাল কিনে নিয়েছেন, ওটাও আপনি দেখে আসেন আর ওটাও বর্ণনা করেন। আলহামদুলিল্লাহ, আমার নবী জান্নাতের নিয়ামত সম্পর্কে বর্ণনা করেছে, জি, জাহান্নামের আযাব সম্পর্কে বর্ণনা করেছে। তো এই মিরাজ ঘটনার এটাও একটা রহস্য, এটাও একটা হিকমত। এটার মধ্যে আমাদের তো উৎসাহিত হওয়া দরকার। আর আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের গোলাম, মালিক হয়ে আমাদের কাছ থেকে কিনতেছে। তো আমরাও যেন আমাদের জান মাল সব আল্লাহ পাকের ফরমানের মধ্যে লাভবাহিক বলে কি করে দিই, এটার মধ্যে নিরাপদ রয়েছে। তো আলহামদুলিল্লাহ, এই যে মিরাজের ঘটনা বলে আমরা শুনলাম, কোরআন থেকে মিরাজের ঘটনা, এটার প্রতি আমাদের ঈমান রয়েছে, আমরা মানতে হবে, মেনে নিতে হবে। এবং আমাদের উচিত কি, আমাদের যারা নসল দিয়ে আসবে ওদেরকেও শিক্ষা দেওয়া। আমরা বিভিন্ন কিচ্ছা কাহিনী শোনাই, তো আমাদের উচিত আমার নবীর শান, মর্যাদা, মুজিজা, বিশেষত্ব কি আছে, এগুলো আমাদের নসলদেরকে শিক্ষা দেওয়া। যে প্রিয় নবী এই যে নাত বললো, যখন গিয়েছেন হুরো গিলমান আসমান সাজিয়েছেন, হ্যাঁ, কি সুন্দর জান্নাতি পোশাক পরিধান করে, ভাবলেও তো মন খুশি হয়ে যায়। আমার নবী জান্নাতি পোশাক পরিধান করে এত সুন্দর, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সাজানো হয়েছে, যখন গিয়েছেন দৃশ্যটা না কেমন ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি শহীদ ভাই। জি মাশাআল্লাহুল করিম। আমি এটা বলবো প্রথমে যে মাশাআল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছে। আমি এটা বলবো, আমার নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। জি বেশক। এই জন্য আপনি দেখবেন যেটা আয়াত মুবারাকা রয়েছে, আমি বারবার কোরআনের দিকে যাচ্ছি, কারণ হচ্ছে যেহেতু কোরআন থেকে মেরাজের ঘটনা, তো এখানে মসজিদ আকসার মধ্যে আমার নবী তশরিফ এনেছেন। এখানে যে কেন এনেছেন, এবার উলামায়ে কেরাম কিন্তু এটা নিয়ে কি করেছেন, বর্ণনা করেছেন। এই ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন, কারণ হচ্ছে আমার নবী তো সর্বশ্রেষ্ঠ, আর আমার আল্লাহ তাআলা ওই রাতেই এটা প্রমাণও দিয়েছেন কীভাবে, মসজিদ আকসার মধ্যে সমস্ত নবীকে আমার নবীর পিছনে দাঁড় করিয়ে, আর আমার নবীকে ইমামুল আম্বিয়া বানিয়ে। এই জন্য আমার আল্লাহ তাআলা আমার নবীকে মসজিদ আকসার মধ্যেও নিয়ে গিয়েছেন, ওই বরকতময় জায়গার মধ্যেও নিয়ে গিয়েছেন। ওই বরকতময় শুধু ওই জায়গার মধ্যে না, আশেপাশে আমার আল্লাহ তাআলা আশেপাশেও বরকত রেখেছেন ওই জমিনের মধ্যে। তাই বলবেন ইনশাআল্লাহুল কারীম, অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে। আজকের আমাদের কোরআন থেকে যেটা মেরাজের ঘটনা, মাশাআল্লাহ হুজুরও কোরআন থেকে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বলবো মাকতাবাতুল মদিনার যেটা কিতাব ফয়জানে মিরাজ যেটা রয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা যদি আমরা নিয়ে নিই, এটা যদি আমরা অধ্যয়ন করি, কারণ এখানে কোরআন থেকে সূরা বনী ইসরাইল 1 নম্বর আয়াত এবং সূরা বনী ইসরাইল থেকে 60 নম্বর আয়াত, এখানে আবার আল্লাহ তাআলা মিরাজের বর্ণনা করেছেন। এরপর সূরা নজম 27 ফারার 1 থেকে 18 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা মিরাজের আলোচনা করেছেন, কোরআনের মধ্যে রয়েছে। আর কোরআন তো সত্য, ইনশাআল্লাহুল কারীম আমরা যদি অধ্যয়ন করি, ইলমে দ্বীন হাসিল করি, ইনশাআল্লাহুল কারীম ইলম আসলে, ইনশাআল্লাহ ইলমকে বলা হয় জীবন। আর মূল কথা হচ্ছে মানে অজ্ঞতা,
অজ্ঞতা হচ্ছে কি? মৃত্যু। তো যদি ইলম চলে আসে, যেটা মৃত্যু ছিল আমার ভিতরে, যেটা অন্ধকার ছিল আমার ভিতরে অজ্ঞতা, এটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহুল করিম, ইনশাআল্লাহুল করিম। কিতাবের মধ্যে এটাও আমরা পেয়েছি যে কোরআন পড়ে কেউ হিদায়াত পাবে, কোরআন পড়ে কেউ পথভ্রষ্ট হবে, অর্থাৎ না বুঝার কারণে কি বলা হয়েছে সেটা সে অনুধাবন না করার কারণে। আসলে এর জন্য প্রয়োজন হচ্ছে একটা উত্তম পরিবেশের এবং এমন সহচর্য, এমন সহবতের যারা হক্কানি আলেম, যারা হক্কানি মুফাসসির, যারা হক্কানি মুফতি। আমরা তো এখন যে কারো সাথে আমরা কোরআন নিয়ে ডিসকাস করি, যে কাউকে আমরা কোরআনের মুফাসসির মেনে নেই, তো এই ক্ষেত্রে গিয়ে আমরা হোঁচট খেয়ে যাই। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে এমন মুফতিয়ানে কেরাম আছে, এমন মুফাসসিরিনগণ আছে যারা অথেন্টিক কোরআনের ব্যাখ্যা দিয়ে থাকে। তো আমি বলবো যে আপনারা মাশাআল্লাহ একটা কিতাবের নাম তো অলরেডি বলে দিয়েছে, এই কিতাবটাও অধ্যয়ন করতে পারেন, আপনার মিরাজ নিয়ে কনফিউশন দূর হয়ে যাবে। ওখানে একেবারে ডিটেলসে সব লেখা আছে। এরপরও যদি বুঝে না আসে, আমাদের তো আমরা অ্যাভেলেবেল আছি, আমাদের মুফতিয়ানরা অ্যাভেলেবেল আছেন, ওনাদের সাথে আপনারা ডিসকাস করেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মেরাজকে মানার এবং মেরাজকে পালন করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিকিন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামীকাল ইনশাআল্লাহুল কারীম আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার। আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখে